আমি এখন ভেতরে যাচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কি করছিস কি তুই? এটা জানার পরেও যে ওই মেয়েটা আদি নাগিন, তুই ওকে এই বাড়িতে রাখার কথা ভেবেছিস কি করে? ড্যাড, কি ঠিক বললাম তো? কি ড্যাড? আরে পঙ্কি আর ময়ূরীর বিয়ে হচ্ছে আর তুমি এখানে আদি নাগিন আর ওই 2 পয়সার ডাব্বাওয়ালাকে নিয়ে টেনশন করছো। না, এখনই ময়ূরীর মারা যাবার খবরটা পেয়ে যাবে। আমার কাছে একটা অসাধারণ আইডিয়া আছে। ডাবল রিসেপশন, একদিকে পঙ্কি ময়ূরী আর একদিকে হ্যান্ডসাম সেক্সি চিল আর বিউটিফুল আদি নাগিন। কিন্তু ময়ূরী গেলটা কোথায়? ময়ূরী, কে জানে কোথায় গেল ময়ূরী? এক্ষুনি তো এখানে নাচছিল। কিন্তু 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 কি? আরে কেউ তো ওকে যেতে দেখেছে নাকি? ওরে বোকা, ওকে ফোনটা তো কর তুই। ময়ূরী, এই নিশ্চয় কিছু একটা করেছে। এই ময়ূরীকে উধাও করেছে। নাগিন কি করেছিস ওর সঙ্গে? ওরে হাদা, এটা নাগিন, জিনি না। চুপ। ময়ূরী, ময়ূরী, ময়ূরী বেবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কেন? যা খোঁজ ওকে। ময়ূরী বেবি, ময়ূরী। কে এখানে? ময়ূরী জানি না কোথায় চলে গেল। এসব কি নাটক হচ্ছে এখানে? ময়ূরী কোথায়? হ্যাঁ, সারপ্রাইজ সারপ্রাইজ, একেই বলে শক লাগা। আই নো তোমরা খুব শকড। কিন্তু আমার খুব তাড়া ছিল অধীর। কিছু ঠিক লাগছে না আমার। আমার বিশ্বাস হচ্ছিল না যে যে আমি আর পঙ্কি। বেবি, বেবি এখানে আছি আমি। বেবি তুমি কোথায় গেছো বেবি? হাই পঙ্কি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিন্তু আমার একটু সময় লাগবে এসব কিছু ভাবার জন্য। আমার মনে হয় আমি তাড়াহুড়ো করে ফেলেছি। না বেবি, তুমি তুমি তো বলেছিলে যে আমাদের বিয়ে করা উচিত। বেবি আমাকে এভাবে তুমি তুমি পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ? ও বেবি, ছোট বাচ্চাদের মতন কাঁদতে নেই। এরকম ছেলেদের কেউ বিয়ে করবে বলো? এনিওয়ে বেবি, আমি ইউএসএ যাচ্ছি আমার মম ড্যাডের কাছে। ইউএস? অধীর, আমার মনে হচ্ছে ও ময়ূরী নয়। এই আদি নাগ আর নাগিনরা যে কোনো রূপ নিতে পারে। ও নয় তো এটা। আমি ওখানে যাব। ময়ূরী, এই যে তুমি চলে যাচ্ছ, এই কথাটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডদের নিশ্চয়ই বলেছো। তুমি তো জানো আমি কার কথা বলছি। হ্যাঁ, কারা কারা? হে ভগবান, জয় হয়তো ওদের নাম জানে না। অফ কোর্স জানে। ডলি, কিঞ্জল, প্রীতি, রাহুল আর কুনাল, এদের কথাই বলছো তো তুমি? হ্যাঁ, ওদের কথাই বলছিলাম। গুড। ময়ূরী, যাও যাও আর ফ্লাইটে অন্য কাউকে বেছে নাও। অফ কোর্স অধীর। না 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 বেবি না। ইউ নো না আই লাভ ইউ। বেবি, কি কি হলো বেবি? কেটে গেল। খুব ভালো হয়েছে ময়ূরী। কাঁদিস না, আরেকজন চলে আসবে। ব্যাস, অনেক হয়েছে এই নাটক। বন্ধ করে তামাশা। ওর বিয়ে হোক না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমি চিন্তিত আদি নাগিনের এই বাড়িতে থাকা নিয়ে। ও এখানে একা থাকবে না।
বানি, তুমি এই চিলেদের মাঝে, এই ঠকবাজ চিলেদের মধ্যে একা থাকবে না। জয়, না বানি, আমি তোমার সমস্ত কথা মানতে পারি, কিন্তু তোমার এই সিদ্ধান্ত আমি মেনে নেব না। ওইদিকে না, এদিকে তাকা। বানি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। কে? ঠিকই শুনেছেন, আদি নাগিন যেখানে থাকবে আদি নাগও সেখানেই থাকবে, ওর সুরক্ষার জন্য। আচ্ছা, এটা তো খুব ভালো হবে, কিন্তু কেউ মানতে চাইবে না। না চাইতেই পেয়ে যাওয়া পনের ফার্নিচার, তোকে আমার স্ত্রীকে একদম প্রোটেক্ট করতে হবে না। ওর স্বামী তোর সামনেই দাঁড়িয়ে আছে, আমি ওকে সব বিপদ থেকে রক্ষা করবো, সব বিপদ। তুই তুই ওকে বাঁচাবি, যে নিজেই ওর জন্য বিপদ। তোর চালাকি না আমার থেকে লুকিয়ে, না বাড়ির থেকে। বলো বানি। কেন বানি? কেন বানি? কেন বানি? কি বানি? কি বানি? বানির সঙ্গে কেন? আমার সঙ্গে কথা বল না, ডাব্বাওয়ালা। হতে পারিস তুই আদিনাগ, তোর বাড়ির, তোর ঘরের, তোর এলাকার, আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার বাড়ি, চিল ম্যানশন, দেখতে পাচ্ছিস? আমি থাকতে আমি কখনোই চাইবো না যে আমার বউয়ের প্রেমিক। চুপ করবে তুমি? জয় আর আমার মধ্যে এরকম কিচ্ছু নেই। হ্যাঁ, মানে বলতে চাইছি, ওকে আমার প্রেমিক, মনের মানুষ, যা খুশি বলার তুমি কে? আর অধীর রায়চৌধুরী, এই যে তুমি প্রত্যেক কথায় নিজেকে স্বামী প্রমাণ করার চেষ্টা করো, বিয়েটা তুমি জোর করে করেছিলে, স্বেচ্ছাচারিতা করেছিলে, আর আমিও সেটাই করব। জয়, তুমি এখানে থাকতে চাও তো তুমি এখানেই থাকবে। আমার বাড়িতে এসব হচ্ছেটা কি? আর অধীর এই বাড়িতে কে থাকবে কে না থাকবে সেটা ডিসাইড করার ওকে দায়িত্ব কে দিয়েছে? অ্যাকচুয়ালি ড্যাড, আমি তোমার সঙ্গে একমত। আমিও চাই না যে এই রক্তচোষা আমাদের সঙ্গে থাকুক, কারণ এই তো আসল শত্রু, আমার আর অন্য কারণ। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে আমার কথায় সে বিশ্বাস করে না। হ্যাঁ, করি না বিশ্বাস, কারণ আমি জয়কে বিশ্বাস করি। করো করো, তোমারই বংশের লোক তো, ওকেই বিশ্বাস করো। হ্যাঁ, করবো তো। আর তোমাকে ঘৃণা করার এটাই একমাত্র কারণ, কারণ তোমরা চিলেরা নাগ বংশের সব থেকে বড় শত্রু। যুগ যুগ ধরে যাদের সাথে আমাদের শত্রুতা চলছে তা শেষ করার কোনো ইচ্ছে নেই আমাদের। আর তুমি কি মনে করেছো এক চিল এক আদি নাগিনকে বিয়ের জন্য বাধ্য করবে আর সে বাধ্য হয়ে বিয়ে করবে? কখনো না। তোমাকে বিয়ে করা আমার নিজের সিদ্ধান্ত ছিল, প্রতিশোধ নেওয়ার ছিল আমার, তাই আমি তোমাকে বিয়ে করেছি। যা তুমি গুণাক্ষরও টের পাওনি। তুমি জানো না অধীর রায়চৌধুরী, তুমি কত বড় ভুল করেছো, কত বড় ভুল করেছো আমাকে নিজের স্ত্রী বানিয়ে। আর যতক্ষণ না আমার নিজের লক্ষ্য পূরণ হচ্ছে, ততক্ষণ বিপদের খাড়া তোমার মাথার উপর ঝুলবে। সারা জীবনের জন্য কথা দাও, আমার কিচ্ছু যায় আসে না। যখন মৃত্যু ভয়টাই নেই, তখন কে বেঁচে থাকতে চাইবে? সুইট হার্ট, তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভরসা করো না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি ওকে বিশ্বাস করো, আমার কিন্তু খুব গায়ে লাগে, খুব বেশি। বললাম না ওইদিকে না, বললাম না এইদিকে দেখ। এবার তো সবকিছুই এখানে চিল রায়চৌধুরী। হ্যাঁ সত্যি। বানি, আমার রুমটা কোথায় গো? গুড নাইট গাইস, সকালে দেখা হবে। ব্যাগ ওকে শুক্লা কাকু, গুড নাইট। অধীর, এসব কি হচ্ছেটা কি? আর তুই এইসব কিছু সহ্য করছিস কি করে? বাণী মাঝখানে চলে এসছে ড্যাড, তা না হলে আজ তো। জয়, জয়, 1 মিনিট দাঁড়াও। না বানি, আজ অনেক ঝগড়া হয়েছে আমাদের, এবার আমার শান্তির জন্য যা করতে হয়। তুমি করছো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। ওটা তুমিই ছিলে না যে ময়ূরী সেজে পঙ্কির সাথে ফোনে কথা বলেছে? আর ময়ূরীর বডিটাকেও তুমি সরিয়ে ফেলেছো, তাই না? সেটা তো করতেই হতো,
আমরা ওদের গ্যাংয়ের কাউকে মেরেছি, এটা ওরা কি করেই বা জানবে? সেটা তো একদম ঠিক আছে, কিন্তু যখন অধীর ময়ূরীর বেস্ট ফ্রেন্ডের বিষয়ে জিজ্ঞেস করছিল, তাদের নাম তুমি কি করে জানো? তুমি শুধু ততটুকুই জানো যতটা আমি তোমাকে ময়ূরীর বিষয়ে বলেছিলাম, রাইট? আমার তো মনে পড়ছে না আমি তোমাকে ময়ূরীর বেস্ট ফ্রেন্ডসদের বিষয়ে কখনো কিছু বলেছিলাম বা তাদের নাম উল্লেখ করেছিলাম না তো। আসলে আমি প্রথমবার যখন ওর রূপ ধারণ করি সেদিনই আমি সবাইকে চিনে গেছিলাম। সেদিন সবাই এসেছিল না ওই পার্টিতে। মানে তুমি ওদের সবার নাম জানতে, প্রত্যেকে? জয়, তুমি গোয়েন্দাগিরি করছিলিস নাকি ডাব্বাওয়ালা? দিস ওয়ান, ময়ূরী তো এখানে নেই, রুমটা আবার কাজে লেগে যাবে। তুই কি করে জানিস এটা ময়ূরীর ঘর? গোয়েন্দাগিরি করছিস নাকি? হ্যাঁ করি আমরা গোয়েন্দাগিরি। আমরা নাগ নাগিনরা আমাদের শত্রুদের প্রত্যেকটা স্টেপের খবর রাখি। কিন্তু দুঃখিত, মূর্খ একমাত্র তুই অধীর রায় চৌধুরী, যেটা বুঝতে পারেনি, বোকা বনে গেলি। না, আমার ফিলিংসকে আমি ভীষণ বিশ্বাস করি, কখনো সেটা ভাঙতেই পারে না। চলো ঘরবাড়ি। না, নিচে আমার কিছু কাজ আছে, আমি পরে যাচ্ছি। আমার চিন্তা করো না, এই যে আমার কুলি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে তোকেও বাইরে ফেলে দেবো। দেখা যাবে। হ্যাঁ দেখে নিস, দেখতেই থাকিস। আর এমনিতেও তুই কিছুই করতে পারবি না। তোমরা কি এবার একটু চুপ করবে প্লিজ? কত বকবক করিস ভাই, চুপ কর না। ডাব্বা, এই আদি না গাবি, সম্মান দিয়ে কথা বল। ক্ষমা করবেন। তুই সবসময় এরকম ঘেঁটে থাকিস কেন বলতো? সম্মান দিলাম তো, আর ডাব্বাওয়ালাও বললাম না। তুই আমায় সেটাই বলেছি যেটা তুই। ওই যোগ দেখেছিস কখনো যেখানে সেখানে আটকে যায়? ভাগ্য ভালো যে তুই যোগ নোস, তা না হলে তোর নামেরই যোগ হয়ে যেত। তাকে নিয়ে যোগ হচ্ছে সে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ দেখে নে, ভালো করে দেখে নে, আর নিজের মোটা আদিনাগের বুদ্ধিতেও কথাগুলো ভালো করে ঢুকিয়ে নে যে আমি বাণীকে ভীষণ ভালোবাসি, আর বাণী একজন নাগিনী হোক বা বাঘিনী হোক, কিচ্ছু যায় আসে না, ওর ক্ষেত্রে সবকিছু ক্ষমা। কিন্তু তোর কোনো ক্ষমা নেই, মাথায় রাখবে এটা। তোকে আমি ভীষণ ঘৃণা করি। যদি তুই এই বাড়িতে কিছু করার চেষ্টা করিস, যদি একটাও ভুল হয়, তখন তোকে আমি শয়তান ছেলে। আরে শুনে রাখ, তুলনা নেই। ওই মেয়েটার মধ্যে আছে নাকি? মানে অন্ধ হয়ে গেছে অধীর ওই মেয়েটার প্রেমে। ও খুব ভালো করে জানো ওই মেয়েটা একটা নাগিন। ও কিছু দেখতে পাচ্ছে না। ও কেন এরকম করছে, কেন? আর তুই তুই এখানে অন্য নাটক শুরু করেছিস, তখন থেকে ময়ূরী ময়ূরী করছিস। তাছাড়া আমরা আর কি বা করতে পারি দাদা? জানি না, অধীরের সবকিছু মনে পড়ে গেছে। অধীরের সবকিছু মনে পড়ে গেছে। ওর মনে পড়ে গেছে যে সত্য যুগে ও আদি নাগিন ছিল, কিন্তু তাও অধীর কিচ্ছু করছে না, বরং খুশি হচ্ছে। আর যাই হয়ে যাক, ও আমাদের ওকে কিছুতেই মারতে দেবে না। কিন্তু আমি ওকে শেষ করবই। শুধু ওই আদি নাগিনকে নয়, ওই আদি নাগকেও শেষ করব। মাটিতে মিশিয়ে দেবো দুটোকে। কিন্তু আমরা এটা করব কি করে? অদিতরা তো আমাদেরই মেরে ফেলবে। এখন শুধু একটাই রাস্তা আছে আমাদের হাতে, আমাদের দেবী। মারকাট? আর অন্য কোনো উপায় নেই আমাদের হাতে, কোনো উপায় নেই। এখন শুধু আমাদের দেবীর সাহায্য নিতে হবে আমাদের। না না জেঠু, প্লিজ। ও তো ঠিক বলছে। স্যার আপনি তো জানেন যে মার্কেট খুব ভয়ঙ্কর। আর নৃশংস। এখন তো আমাদেরই রাজত্ব চলছে, সমস্ত শক্তি আমাদেরই হাতের মুঠোয়। কিন্তু যদি একবার তখন ও মার্কাটকে- রাজত্ব করবে, আমরা কিছু করতে পারবো না। আমি জানি এসব, তোমাদের কি মনে হয় আমি জানি না এসব? আমি সব কিছু জানি, কিন্তু অন্য কোনো উপায় তো মাথায় আসছে না এখন। আর কি উপায় থাকতে পারে? উপায় আছে জেঠু, তুমি ভাবো না, মাথা ঠান্ডা করে ভাবো প্লিজ। কি করে বেরোবে রাস্তা? কি করে?